আসসালামু আলাইকুম কইলার ভাইয়েরা বোনেরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনকার মতন সকাল থেকে শুরু করি নাই, আজকের ভিডিওটা শুরু করছি বিকেল থেকে। বিকেলে কি কি কাজকর্ম করা হয় এই বাড়িতে সেটাই দেখাবো। তো বিকালে আর দুপুরে আর সকালে নাই, আমার বাচ্চাদেরকে নিয়ে আমার যে কোনো সময় ঘোরাঘুরি করতে হয়, এই বাড়ির আশেপাশে বা পাশের বাড়িতে, এরকম আর কি। তো আজকে এখানে মুরগিটা খেরের পলার নিচে পোকা টোকা আর কি খায়, ওইভাবে ঠোকরায় ঠোকরায় এখানে হাসান হোসেন দেখা মুরগিটার কাছে আইছে। বারান্দা থেকে দুইজন আমার দুই হাত ধইরা নিয়ে মুরগি ধরতে আইছে, আইসা তো কাছে যাইতে এখন ভয় পায়। দূর থেকে দেখাই দিতেছে মুরগি, আর আমারে দেখাই দিতেছে যে তুমি ধরো। আমি ওদেরকে ঠেলতেছি ধরো ধরো, ওরা পারে না। তো বিকালবেলা এই যে দেখেন ঘষিগুলা গুছাইতে হইব, বস্তায় ভরা লাগবো, এই হচ্ছে কাজ। আবার হইলো গিয়া এই যে তার এই দেখতেছেন কত জামা কাপড় নাইরা রাখছি, এগুলা সব শুকাই গেছে, এগুলা তুলতে হইব। তারপরে এগুলার নিয়ে আবার রুমে ভাঁজ করে যার যার জায়গায় তার তার কাপড় চোপড় রাখতে হইব, এগুলাই আর কি। আবার হাঁস মুরগি ঘরে তোলা লাগবো, গরুরে পেট ভরা পানি খাওয়াইয়া খেটের ভালো করে গুছাইয়া দিয়া তারপরে গোয়াইলে তারে উঠাই দিতে হইব। এইগুলাই আর কি বিকালের কাজ কাম। তার মাঝে আমার ছেলেদের এই যে দুষ্টামি খেলাধুলা, এগুলা তো আছেই। গ্রামে থাকা পোলাপান স্বাধীনভাবে আর কি বড় হয়, যখন মন চায় দৌড় দেয়, যখন মন চায় যা খুশি তাই করে। আর শহরে যখন ছিলাম একটু দৌড় দিলেও না করা লাগছে, এই দৌড় দিও না, নিচে শব্দ যায়। বল নিয়ে একটু লাইতে লাইতে করলেও ডাক দিছি, বললে শব্দ যায়, মার্বেলের শব্দ নিচে যায়। হাঁড়ি পাতিল নিয়ে টুকাটুকি করে খেলে, তাও সমস্যা, শব্দ যায় নিচে। আসেও মানুষ আইসা বলে, হ্যাঁ তোমাদের বাসা থেকে এত শব্দ আসে কেন? তো এইসব কারণে আর কি বাচ্চাদেরকে শুধু বারণ করা লাগে, এটা করো না, ওইটা করো না, সেটা করো না। আর এখানে কোনো বারণ নাই, এখানে শুধু পেট ভরে ভাত খাও, মানে খাবার খাও পেট ভরে, আর খেলা। তো খাওয়া দাওয়া করে এরকম দৌড়াদৌড়ি লাফালাফি তারা করতেই থাকে। তারা যতই খাক গ্রামের পোলাপানের না গায়ে লাগে না, কারণ তারা প্রচুর দৌড়াদৌড়ি করে। এই যে দেখেন অকারণে দৌড়, এই যে কোনো দরকার নাই কিন্তু দৌড়ায় যাইতাছে আইতাছে, অকারণে চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লি করলে এই জায়গায় কেউ বারণ করে না, শহরে কিন্তু বেশি চিল্লাইলেও আমরা বড়রা মানা করি যে চিল্লাইও না। এইখানে এই যে দেখেন বিকালে শেষমেশ গরুদেরকে খাবার দেওয়া হবে, তাই বালতিতে বালতিতে এক একজনের জন্য আলাদা আলাদাভাবে খাবার মিক্স করা হইতেছে। বড়জনের খাবার আবার ছোট বাছুরা এসে খাইয়া ফেলতেছে, এক একজনের খাবারও আবার আলাদা আলাদা আছে এদের। গায়ের একরকম খাবার, বাছুরের আরেক রকম খাবার, এরকম আর কি। তো আমি এখানে এই যে দেখেন এটা দিয়ে ধান যখন নাইড়া দেয় এটা দিয়ে গুছায়, এখন আমি এটা দিয়ে ঘষিগুলার এক জায়গায় গুছাই ফেলতেছি। মানে সারাদিন রোদে যতটুকু শুকাইছে আরো শুকানো বাকি আছে, যদি এইভাবে করে এক জায়গায় দলা করে নিয়ে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে আর কুয়াশায় ভিজবো না, নয়তো আবার সারা রাত কুয়াশা পইড়া ভিজা থাকবো। তার জন্য এখানে আমি একটু কাজ করতেছিলাম, আমি খুব একটা কাজ করি না। তো দেখেন আমি কাজ করতে লাগলে এই যে এগুলা হয়, আইসা আমারে টানাটানি করে, আমার এই যে জামা টানতেছে, ওড়না টানতেছে, এই বাঁশটা ধইরা টানতেছে, মানে আমারে কাজ করতে দিব না। ওরে কুলে নাও, কাজ করতে দিব না এটা না, ওরে কুলে নিয়ে কাজ করতে হইব। তো আমি একজন বাচ্চা কুলে নিয়ে কি সব ধরনের কাজ করা যায়? এখানে দেখেন গুছায় রাখছি, মুরগিতে আইসা হাসলাইয়া আবার সব ছড়ায় দিছে, এক কাম আবার দুইবারও করা লাগে। এগুলাই হইলো বিকালের কাজ কাম। বিকালের কাজ কাম তো দেখলেনই আজকে। তো বাসায় কি রান্না হয়েছে সেটা একটু দেখাই। আজকে রান্না আমি করি নাই, আমার শাশুড়ি করছে। এই জায়গায় ছোট মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর এইখানে আছে পালং শাক ভাজি, আর আছে টমেটো দিয়ে শিং মাছ ভুনা। আরেকটা জিনিস খাইয়া ফেলাইছি সবাই মিলে, সেটা হইলো বেগুন ভাজি। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।